হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো কিভাবে হচ্ছে ক্যাটেগরি ভ্যারিয়েবল থেকে ফ্রিকোয়েন্সি এন্ড পার্সেন্টেজ বের করা যায় খুব ইজিলি। আচ্ছা, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে রেসপন্স ভ্যারিয়েবল গুলা, যেমন ক্যাপ, নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস, তো এইগুলো হচ্ছে আমরা একটু আলাদা শিটে নিয়ে নিই। আমাদের এই ডাটা সেট থেকে বোঝা যাচ্ছে এখানে সব ইয়েস নো আছে, কোনো কিছু নিউমেরিকে কনভার্সন করা হয়নি, কিন্তু করার প্রয়োজন নেই। কিভাবে এটা ছাড়া করা যেতে পারে সেটা আমি দেখাবো আর কি। সো আমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে নলেজের যে কোশ্চেন গুলো আছে, আহ যে ডু ইউ বিলিভ, সো এগুলো হচ্ছে আমরা K1 K2 ভাবে কনভার্ট করে নিব যাতে আমাদের কনভিনিয়েন্ট হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে K1, তারপর হচ্ছে K2, সো এইভাবে ধরে আমরা হচ্ছে আহ মেল ফিমেল, ওকে, দেন শিফট ক্লিক করব, K2 শিফট ক্লিক করে দেন হচ্ছে আমরা ড্র্যাগ করব ডান দিকে। ওকে, স্ট্রংলি এর আগ পর্যন্ত হচ্ছে আমাদের কেসি মানে 16টা কোশ্চেন, নলেজের কোশ্চেন। তারপর হচ্ছে এ অ্যাটিটিউড, A1, তারপর হচ্ছে A2, ওকে ওকে, দেন আচ্ছা, দেন এটা ধরবো, আমরা সিলেক্ট করব, দেন আমরা শিফট ক্লিক করে ঠিক এই পর্যন্ত নিব, তাহলে A12। দেন হচ্ছে আমার পি, প্র্যাকটিস 1, P1, P2, 2, ওকে, দেন আমরা শিফট ক্লিক করে ধরে রাখবো, দেন ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিব, এই পর্যন্ত P12, ওকে। তো আমাদের কনভার্সন ভ্যারিয়েবল গুলোর নাম লেখা হয়ে গেল। এখন আমরা যেটা দেখবো, এর আগে হচ্ছে আমরা আরেকটা ইনসার্ট করব, আরেকটা সেল নিব, কলাম নিব আর কি। কলামের উপরে দিব আইডি, আর এখানে দেব হচ্ছে 1 2, মানে সিরিয়াল নাম্বারটা দিব আর কি, দিলাম। আমরা দেখি আমাদের টোটাল টোটাল কত, 2142, 41, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ডাটাতে যে ফ্রম টেবিল রেঞ্জ, ক্লিক, দেন ওকে, একটা উইন্ডো আসবে, টেবিল পাওয়ার কোয়েরি এডিটর, ওকে। এখানে হচ্ছে আমরা পুরাটা সিলেক্ট করব কন্ট্রোল এ দিয়ে, আর শুধুমাত্র আইডি বাদে আর সবগুলা সিলেক্ট থাকবে। তাহলে আইডিটা হচ্ছে আমরা আনসিলেক্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা মাউস কিবোর্ডে কন্ট্রোল ক্লিক করব আর আইডি এখানে ক্লিক করব মাউস দিয়ে, তাহলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা যদি কোনো ট্রান্সফর্মে চলে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পরে যাব হচ্ছে আনপিভট কলামস, ঠিক এই অ্যারো চিহ্নটা, ডাউন অ্যারো চিহ্নটা ক্লিক করব, আনপিভট অনলি সিলেক্টেড কলামস করলাম। অ্যাট্রিবিউট এখানে আমরা দিলাম হচ্ছে কোয়েশ্চেনস, দিলাম আমরা কোয়েশ্চেনস। দেন হচ্ছে ভ্যালুর এখানে লিখবো হচ্ছে আমরা রেসপন্স, দিলাম, ওকে। দেন হচ্ছে আইডি জায়গায় থাকবে, ওকে। দেন এখানে আমার কাজ শেষ, হোম। দেন আমি যাব হচ্ছে ক্লোজ এন্ড লোড টু, ক্লিক, আমাকে একটা লোকেশন সিলেক্ট করতে বলছে, লোকেশনটা আমরা দেই এক্সিস্টিং ওয়ার্কশিট, লোকেশনটা আমি এখানে দিব, ওকে, দেন চলে আসছে। এখন আমি দিব কোশ্চেন কে দিব হচ্ছে রোতে, রেসপন্সে দিব কলামে, আর আইডি কে দিব ভ্যালুতে। আচ্ছা, এখন এখানে সবগুলো একসাথে চলে আসছে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র কি এগুলা দেখতে চাচ্ছি, তাহলে এগুলা দেই,
নাই, দিলাম। এখানে কি আসছে, এখানে হচ্ছে আমার সাম আসছে, কিন্তু আমার তো সাম দরকার নেই, বাই ডিফল্ট সাম থাকে, আমার কাউন্ট চাই, কাউন্ট দিলাম, চলে আসলো। এখন হচ্ছে এটাকে ধরে আমরা ফার্দার অ্যানালাইসিস জন্য এটা রাখতে পারি। এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল, এটা আমাদের কি ফ্রিকোয়েন্সি টেবিল। ওকে, তার আগে হচ্ছে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা যে এজ 10 আমি সিরিয়াল একটু সাজাই, তাই না? তো আমাদের হচ্ছে এই 10টা একটু নিচে নিয়ে আসি, মুভ করে, মুভ 10, A1, 11, move to N, then finally 12 নিয়ে আসলাম। A2, 3, 4, 5, 6, 7, 9 চলে আসছে। এখন এটাকে হচ্ছে আমরা একটু কপি করে অন্য জায়গায় রেখে দিই, যদি আমাদের দরকার হয় আর কি। দেন এটাকে হচ্ছে এখন কি করতে চাচ্ছি, এখন এটাকে হচ্ছে আমি পার্সেন্টেজ করতে যাচ্ছি। পার্সেন্টেজ করব, অবভিয়াসলি খেয়াল রাখতে হবে রো, পার্সেন্টেজ অফ রো টোটাল, এই যে দ্যাট মিনস এগ্রি। এটাকেও আমরা একটু এগ্রি, ডিসএগ্রি, নিউট্রালটাকে হচ্ছে আমরা একটু সামনে আনতে পারি। মুভ টু স্ট্রং এগ্রি বিগিনিং, স্ট্রং এগ্রি, তারপর হচ্ছে নিউট্রাল, এটাকে আমরা একটু একটা মুভ করি, এই যে নিউট্রাল, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, ঠিক আছে? দ্যাট মিনস A1 এ 37.82% হচ্ছে স্ট্রং এগ্রি বলছে, 50.89 বলছে হচ্ছে এগ্রি। বুঝা গেছে? ওকে, এটা হচ্ছে আমরা এভাবে হচ্ছে কপি করে রাখলাম, প্রেস করলাম, এভাবে হলো, ঠিক আছে? সেম ভাবে এখন আমরা এখন কি করব, সিলেক্ট আনসিলেক্ট করি, তারপর হচ্ছে K1, 10, 11, 12, 13, 14, 15, 16 দিলাম, ওকে দিলাম। আচ্ছা, এখন এখানে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে। যদি আমি চাই যে আমি হচ্ছে শুধুমাত্র ইয়েস নোকেই দেখতে চাচ্ছি, হ্যাঁ, অন্যগুলো আমি দেখতে চাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু ওইগুলাও সম্ভব। যে আমি শুধুমাত্র কি দেখতে চাচ্ছি, ইয়েস নো মেবি, ইয়েস নো মেবি, সম্ভব। আর বাকিগুলো আমি দেখতে চাচ্ছি না, ঠিক আছে? দ্যাট মিনস কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে 2, আমি যদি একটু সাজাই, এন্ড দেন হচ্ছে 11 কিন্তু নাই, কেন নাই? 11 এর মধ্যে ওই যে ইয়েস নো ছিল না, অন্য কিছু ছিল। তারপর হচ্ছে 14, 16, ওকে, চলে আসলো। এখন হচ্ছে একটু সাজায় আমরা ইয়েস থেকে আমরা বিগিনিং এ দেই, ইয়েস মেবি নো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এটাকে একটু কপি করি, কপি করে এখানে দিলাম। আর কি বাকি আছে আমাদের এখন? ওকে, এখন হচ্ছে প্র্যাকটিস, ডান সিলেক্ট করি, দেন কে পি দিলাম, ওকে। সো এখানে কি দেখাচ্ছে, এখানে একটু সাজাই দিই, সাজা P10, মুভ 10, এখানে কিন্তু ইয়েস নেওয়া ছিল আমাদের প্র্যাকটিস কোশ্চেন, দ্যাটস ওয়াই মেবি আসেনি, স্বাভাবিক। 12, দেন চলে আসলো, ওকে। আমরা কিন্তু 4টাই পেয়ে গেছি। চাইলে কিন্তু এই যে এটাই আমরা পরবর্তীতে টেবিলে সাজাই দিতে পারি, এখান থেকে আবার চার্টও করা যেতে পারে, এগ্রি, যেমন এগ্রি আর এগ্রি কে, যেমন হচ্ছে যদি আমরা ইয়া করতে পারি, মানে দুইটাকে সাম করে আমরা ইয়েস এর মধ্যে আনতে পারি, হ্যাঁ। কিরকম কিরকম বিষয়টা, সেটা হলো যে হচ্ছে ইকুয়াল সাম। সো নিয়ে আসলাম, এটা ধরে
দেন হচ্ছে আমরা 12টা, তাই না? ও, প্র্যাকটিস। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, চলে আসলো। তারপর হচ্ছে কেও আমরা এই যে সেম ভাবে করতে পারি, ইয়েস, কে আর করতে হবে না। আর হচ্ছে এখানে নিউট্রালি থাকুক, স্ট্রংলি, ইকুয়াল, সাম দিতে পারি, স্ট্রংলি দিলাম, কন্ট্রোল সি, আমরা হচ্ছে এখানে হচ্ছে এটা দিব, নিউট্রাল হচ্ছে আমাদের মেবি, ও এভাবে না দিয়ে আমরা একটু আলাদা ভাবে করতে পারি। K1 একটা সিলেক্ট করে কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিলাম, দেন ইয়েস, কন্ট্রোল সি, মেবি, K1 এখানে হচ্ছে আমার ইয়েস, নো, ইয়েস, নো, মেবি। আচ্ছা, দেন এইটাকে নিয়ে আসতে পারি এই জায়গায়, দেন হচ্ছে নিউট্রাল, নো হচ্ছে ডিসঅ্যাগ্রি, রাইট? ওকে, দেন এখানে হচ্ছে বসাই দিলাম, আর কি আছে, পি বাকি আছে তাই না, পি, তো পি এখানে হচ্ছে আমরা এটা বসাই দিব, পি তে যেহেতু আমাদের, পি তে হচ্ছে আমাদের কিন্তু নাই, মানে ইয়েস নো আছে, তাহলে আর এখানে কিছু করার কিছু নাই। হ্যাঁ, মেবি নাই, মেবি বাদ, সো দিলাম, আর হচ্ছে নো, নো দিয়ে দিই। সো এখন হচ্ছে আমরা এটাকে ধরে যদি আমার চার্টে ক্লিক করি, ইনসার্ট, ওকে, এরকম একটা চার্ট দেখাবে। ওকে, সো এটা ছিল আসলে কিভাবে আমরা ক্যাটাগরি ভ্যারিয়েবল থেকে কিভাবে ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারি ইন এক্সেল। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।